আমরা সবাই বলি কলির সন্ধ্যা, তাই না? তাই এত অনাচার, এত অবিচার, এত পাপ রাশি, তাই তো বলি তো। কলির সন্ধ্যা তো দূরের কথা বাবা, কলিকালের সকালটাও এখনো দেখিনি আমরা। ঘোর কলি যে কত ভয়ঙ্কর, কতটা ভয়াবহ, ওই ঘোর কলির সকালটাও এখনো আমরা দেখিনি। কেন? সবাই বলছে কলির সন্ধ্যা, তাহলে কলির সকালও হলো না কেন? না, পরিষ্কার হেসে 4,32,000 বছর যদি কলিযুগের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত। কেননা 5,000 বছর আগেই তো ভগবান কৃষ্ণ লীলা করেছেন বৃন্দাবনে। তাহলে 4,32,000 বছর যদি কলিকালের পরমায়ু হয়ে থাকে, তার মধ্যে থেকে মাত্র 5,000 বছর বিগত হয়ে গেছে। এখনো আরো অনেক অনেক কিছু দেখার বাকি আছে। তাই কলির সন্ধ্যা তো দূরের কথা, কলির এখনো সকালও হয়নি। কলির সবেমাত্র প্রভাতের সূচনা। আর এই প্রভাতেই আমরা এত কিছু দেখতে পাচ্ছি জগৎ সংসারে। যখন দাপর যুগে ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হচ্ছে, কুরুক্ষেত্র যুদ্ধ মেদিনীতে, মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে। আর সেই রাজসভায় একজন নবীন সন্ন্যাসী এসে বলছেন যে, হে মহারাজ, আজকে পথমধ্যে কিছু আশ্চর্য জিনিস আমি দেখলাম, যার কোনো সত্য আমি উদ্ঘাটন করতে পারছি না। কি দেখলাম জানেন? না, একজন রমণী একটা সরোবর থেকে জল তুলে নিচ্ছে, আর সরোবর থেকে একটা কলসিতে করে জল তুলছে, আর ওই মাপের আরো 4টে খালি কলসি রাখা আছে তার পাশে। একটা কলসিতে জল তুলে তুলে 4টে খালি কলসি জলে পূর্ণ করে দিল। কিন্তু পরবর্তীকালে ওই 4টে ভরা কলসির জল যখন একটা খালি কলসিকে পূর্ণ করতে যাচ্ছে, দেখা গেল জল পূর্ণ হচ্ছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর দ্বিতীয়ত দেখলাম যে বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর সেই শস্য ফসলকে রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে। হয় না গ্রামের দিকে খড় দিয়ে পুতুল তৈরি করে, কি নাম তার? হ্যাঁ, মাথায় হাড়ি দিয়ে কালি দিয়ে একটা পুতুল দাঁড় করানো। হ্যাঁ, তা যাকে দাঁড় করানো হয়েছে ফসলগুলোকে রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে সমস্ত ফসলগুলো বিনষ্ট করে দিয়েছে। যাকে ফসলগুলো রক্ষা করার দায়িত্বে দাঁড় করানো হলো, তাকে দেখে আরো 5জন ফসল নষ্ট করতে আসবে না ভয়ে, আর সেই কিনা সবার অলক্ষ্যে সব ফসলগুলো নষ্ট করে ফেলেছে। তৃতীয়ত দেখলাম দুটি গাছের মাঝখানে একটা ছিদ্র পথ, একটা ছোট্ট জায়গা, সরু জায়গা, আর সেই ছোট্ট জায়গাটা থেকে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি বারে বারে চলে যাচ্ছে। কিন্তু যতবারই যেতে যাচ্ছে, হাতির প্রকাণ্ড শরীরটা গলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে, তাই যাওয়া হচ্ছে। হাতির শরীরটা চলে যাচ্ছে ছিদ্র পথে, কিন্তু সরু লেজ আটকে যাচ্ছে, যেতে পারছে। আর সর্বশেষ যেটা দেখা গেল যে একটা বিশাল বড় ভারী একটা পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে পার হয়ে যাচ্ছে। এর সত্য আমি উদ্ঘাটন করতে পারলাম না, এর তাৎপর্য আমি খুঁজে পেলাম না। হে ধর্মরাজ, হে মহারাজ, আপনি দয়া করে সত্য আমাকে উদ্ঘাটন করে দিন।
ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে বুঝতে পারলেন দাপরের অন্তে বুঝি এইবার ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা যুগের দশা ঠিক এমনটাই হতে চলেছে। কেমন না, কলির এই সবে প্রভাত, আর এই প্রভাতে আপনারা এদিক ওদিক ভালো করে নজরদারি করলে বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। ওই যে বলা হলো একজন রমণী একটা কলসিতে জল ভরে 4টে খালি কলসি ভরে দিল, সেই 4টে ভর্তি কলসির জল দিয়ে একটা খালি কলসি পূর্ণ করা যাচ্ছে না, হচ্ছে না। এর তাৎপর্য হলো একজন মা